Hi, all my students. How are you? Again, I start my class about transformation of sentence. It's okay. আজকের ক্লাসে আমরা আলোচনা করব টু ডট ডট টু টু ডট ডট টু আমি উচ্চারণটা বলে দিচ্ছি টি ডাবল ও। এটাকে আমরা অনেক সময় ঠো বলে থাকি, কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে টু। এটা সঠিক উচ্চারণ হবে টু ডট ডট টু যুক্ত টু ডট ডট টু যুক্ত ডট ডট। দ্যাট মিনস এখানে কিছু থাকবে, একটি ওয়ার্ড থাকবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যা কিছুই বলি একটা কিছু থাকবে। অর্থাৎ টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তবে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই বিষয়ে আলোচনা করি। প্রদত্ত সেন্টেন্স, দ্যাট মিনস যে সেন্টেন্সটা দেওয়া থাকবে অ্যাফার্মেটিভে সেই সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না। টি ডাবলু এই টু এর জায়গায় একটা সো বসবে, প্লাস টু ডট ডট টু এই মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, সেই ওয়ার্ডটা বসবে, প্লাস টি ও এই টু উঠাই দিয়ে উক্ত জায়গায় একটা দ্যাট বসাইতে হবে। কি বসাইতে হবে প্রিয় শিক্ষার্থী? একটি দ্যাট বসাইতে হবে। তারপরে প্রথম যে সাবজেক্টটা আমরা বসাইছি সেই সাবজেক্টটি পুনরায় বসে, সেই সাবজেক্টটি কি বসে? পুনরায় বসে। খেয়াল রাখতে হবে এই জায়গায়, যদি প্রথম সাবজেক্টটি নাউন হয় তাহলে কিন্তু যখন আমরা দ্বিতীয়বার দ্যাটের পরে বসাবো তখন প্রনাউন বসাইতে হবে। তখন কি করতে হবে? তার প্রনাউন বসাইতে হবে। তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসাইতে হবে। টেন্স অনুযায়ী কি করতে হবে? ক্যান নট বা কুড নট বসাইতে হবে। টেন্সটা কিভাবে চিনব আমরা? ওই যে আগে সাবজেক্ট এবং ভার্ব বসিয়ে আসছি, সেই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আমরা ক্যান নট বসাবো, সেই ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে আমরা কুড নট বসাবো, প্লাস টি ও টু এই টু এর পরবর্তী যে অংশ থাকে সেই অংশটি বসাবো। প্রিয় শিক্ষার্থী, আর ইউ ক্লিয়ার? তাহলে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। আসো, অ্যাফার্মেটিভ এক্সাম্পলে আমরা অ্যাফার্মেটিভ লিখব যে রহিম is too weak to go। এই সেন্টেন্সটা টু ডট ডট টু, এই যে ডট ডটের মাঝখানে একটা ওয়ার্ড রয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে এই সেন্টেন্সটিকে কি করব আমরা? নেগেটিভ করব। কি করব? নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করতে হলে আমি বলছিলাম যখন আমি ডেসক্রাইব করছি, অর্থাৎ আমার রুলসটা যখন আমি ডেসক্রাইব করছি প্রিয় শিক্ষার্থী, তখন আমি বলেছিলাম যে প্রদত্ত ভার্ব এবং সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। প্রদত্ত সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না। প্রদত্ত সাবজেক্ট রহিম, ভার্ব ইজ, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। রহিম ইজ, এই টু কে তুলে দিয়ে এই জায়গায় একটা সো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সো, প্লাস এই টু এর পরে যে ওয়ার্ডটি থাকে সেটি তোমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চিনতে পারবে না, তাই এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে। আমি সহজ ওয়েতে তোমাকে চিনে দিচ্ছি, সেটা হচ্ছে এই টু এর পরে এবং এই টু এর পূর্বে যে ওয়ার্ডটা থাকে ওই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব, সুতরাং ওই ওয়ার্ডটা বসিয়ে দেবা। তাহলে সো উইক, এই টুকে তুলে দিয়ে এই জায়গায় একটা দ্যাট বসাইতে হবে। এই জায়গায় কি বসাইতে হবে? একটা দ্যাট। আমি বলছিলাম প্রথম সাবজেক্টটি আবার বসে। এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করবা যে প্রথম সাবজেক্ট আমাদের কি? আসলে প্রথম সাবজেক্টটা কি নাউন না প্রনাউন? দেখো তো রহিম, এটা কি নাউন না প্রনাউন? হ্যাঁ, এই সাবজেক্টটা হচ্ছে নাউন। তাহলে দ্বিতীয়বার যখন এই সাবজেক্টকে আমরা বসাবো তখন নাউন বসানো যাবে না, এটা আমি রুলসে বলেছিলাম। সুতরাং এইটার প্রনাউন বসাইতে হবে। ছেলেদের প্রনাউন কি? হি। ছেলেদের প্রনাউন কি? হি। টেন্স অনুযায়ী একটা ক্যান নট বা কুড নট বসাইতে হবে। এখন টেন্স অনুযায়ী আমরা এটা কি দেখে বুঝবো? হ্যাঁ,
আগের অংশে চলে আসি। আগের অংশের ভাগটা দেখো তো কোন টেন্স, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এর পাস্ট টেন্স কি? ওয়াজ এবং ওয়্যার। তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এই জায়গায় ক্যান নট এর ব্যবহার করব। এখানে যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানে আমরা কুড নট এর ব্যবহার করব। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সুতরাং এখানে আমরা ক্যান নট ব্যবহার করব। তাহলে হি ক্যান নট প্লাস টু, এই যে টু এর পরবর্তী অংশ বসে, পরের অংশ কি আছে? গো। সেন্টেন্স কমপ্লিট। দ্বিতীয় আরেকটি एग्जांपल দিয়ে বোঝাই। দ্বিতীয় নম্বর एग्जांपल, অ্যাফার্মেটিভ। she was to buy a car। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখছি she was too poor to buy a car। সে এতটাই দরিদ্র যে একটা গাড়ি ক্রয় করতে পারে না। তাহলে এটাকে আমরা নেগেটিভ করব। কি করব? নেগেটিভ। তাহলে প্রদত্ত সাবজেক্ট ভার্ব দুটি ঠিক থাকবে। প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব দুটাই ঠিক থাকবে। আমাদের প্রদত্ত সাবজেক্ট কি? she, ভার্ব was, ঠিক রাখলাম। প্রিয় শিক্ষার্থী, এর আগে एग्जांपले বলছিলাম যে এই টুকে তুলে দিয়ে এই জায়গায় একটা সু বসাইতে হবে। কি বসাইতে হবে? সু। তারপরে এর পরের ওয়ার্ডটি বসাইতে হবে, কোনো পরিবর্তন নাই। প্লাস এই টুকে তুলে দিয়ে এই জায়গায় একটা দ্যাট। এই জায়গায় কি প্রিয় শিক্ষার্থী? একটা দ্যাট। প্লাস প্রথম সাবজেক্ট আবারও। এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে যে প্রথম সাবজেক্টটা নাউন আছে না প্রোনাউন আছে? আসলে প্রথম সাবজেক্টটা প্রোনাউন আছে, তাহলে কোনো পরিবর্তন করা দরকার নাই। এই সাবজেক্টটি পুনরায় বসে। এরপরে একটা ক্যান নট বা কুড নট। হ্যাঁ, ক্যান নট বা কুড নট কি দেখে চিনবো? টেন্স দেখে। দেখো তো আমাদের এই সেন্টেন্সে কি আছে? বা ওয়াজ। তাহলে কি পাস্ট টেন্স? পাস্ট টেন্স থাকলে আমরা কুড নট এর ব্যবহার করব। আগেই বলেছি যে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কুড নট ব্যবহার করব। তাহলে শি কুড নট। পরবর্তী এই টু এর পরবর্তী অংশ বাই এ কার। বাই এ কার। এই টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে হয় আমরা সেটা শিখলাম। এবার আমরা পরবর্তী রুলস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব সেই বিষয়ে শিখব। কি? সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা শিখব। প্রথমে নোয়াদার বসে, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসে, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসে, প্লাস প্রদত্ত ভাব, প্লাস একটি সো, প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ প্রুফ, প্লাস এস, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, লিসেন টু মি। সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নোয়াদার বসে, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, পরের যে অংশটা থাকবে সেই অংশটা বসে, প্লাস প্রদত্ত ভার্ব, অর্থাৎ যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি, প্লাস একটি সু বসে, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ প্রুফ বসে, প্লাস এস বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। এখন সুপারলেটিভ ডিগ্রি কোনটা? প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন থাকতে পারে। আমি এক্সাম্পলের মধ্যে দেখে দেবো যে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, ওইভাবেই তোমরা চিনবে। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, affirmative is the best boy in the class।
হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমি বলছিলাম সুপারলেটিভ ডিগ্রি প্রিয় শিক্ষার্থী কিভাবে চিনবে। এই যে ভার্ব, সাবজেক্টের পরে আমাদের ভার্বের অবস্থান, ভার্বের পরে একটা দি থাকবে কম্পালসারি, তারপরে একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ভার্বের পরে একটি দি থাকবে, তারপরেরটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এইভাবে চিনবে। তাহলে আমরা এটাকে নেগেটিভ করব। এখন আমরা নেগেটিভ কিভাবে করব? রুলসটা কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী? প্রথমে নো আদার বসে। প্রথমে কি বসে? নো আদার। তাহলে আমরা নো আদার বসিয়ে নিই, নো আদার। তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি চিনে নিয়েছি প্রিয় শিক্ষার্থী। কিভাবে? ভার্বের পরে একটি দি থাকবে, দি এর পরে যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই ওয়ার্ডটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এর পরের অংশ কোনটি? ভয় ইন দি ক্লাস, এটি হচ্ছে পরের অংশ। তাহলে নো আদার ভয় ইন দা ক্লাস। এরপর প্রদত্ত ভার্ব, প্রদত্ত ভার্ব কি দেওয়া আছে? ইজ। এই ইজটাকে নিয়ে আসলাম। এরপর একটা সু বসাইতে হবে কম্পালসারি। পজিটিভ ডিগ্রির, এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। এই ডিগ্রির তিনটা ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই সুপারলেটিভের পজিটিভ অর্থাৎ বেস্টের পজিটিভ হবে গুড। কি হবে? গুড। প্লাস একটা এস বসাইতে হবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসাইতে হবে। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কি? হি। প্রিয় শিক্ষার্থী, আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। তো যাই হোক, আমরা নেক্সট আরেকটি রুলস নিয়ে আলোচনা করি। এস ডট ডট এস যুক্ত, এস ডট ডট এস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব সেই বিষয়ে আলোচনা করব। এস ডট ডট, ডট ডট মানে এই মাঝখানে কোনো নাউন বা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যাই কিছুই বলো, একটা কিছু ওখানে থাকবে। তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম যে এসটা থাকবে সেই এসের জায়গায় নট লেস বসে। প্রথম এসের জায়গায় কি বসে? নট লেস বসে। এবং দ্বিতীয় যে এসটা থাকবে সেই জায়গায় দেন বসে। প্রিয় শিক্ষার্থী, আবার বলে দিচ্ছি আমি, এস ডট ডট এস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম এসের জায়গায় নট লেস বসে। প্রথম এসের জায়গায় কি বসে? নট লেস। দ্বিতীয় এসের জায়গায় দেন বসে। কি বসে? দেন বসে। এক্সাম্পলের মাধ্যমে আমি পরিষ্কার করে দিচ্ছি। রুলসটা অতি সহজ, রুলসটা অতি সহজ। কি বললাম? এস ডট ডট এস। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ। অ্যাস করি। কি বলছি? রানা ইজ অ্যাস ওয়াইস অ্যাস করি। এই সেন্টেন্সকে নেগেটিভ করব। এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম প্রথম এস এর জায়গায় নট লেস বসাবো। আর কোনো পরিবর্তন হবে না সেন্টেন্সে, যা আছে তাই আমরা লিখব। রানা ইজ, প্রথম এস কে উঠাইয়া দিয়া এই জায়গায় নট লেস বসাবো। এই জায়গায় কি বসাবো প্রিয় শিক্ষার্থী? নট লেস। তারপর যা আছে তাই, ওয়াইশ। দ্বিতীয় এস কে তুলে দিয়ে সেই জায়গায় একটা দেন বসাবো। কি বসাবো? দেন। আমি রুলসটা তোমাদের আরো পরিষ্কার করে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার রুলসটি আমরা লিখতেছি। দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটি লিখতেছি। অ্যাফার্মেটিভ, যেমন হি ইজ, এস as strong, strong as বিথি, বিথি। তাহলে এটাকে আমরা নেগেটিভ করব। খুবই সহজ একটি রুলস। প্রদত্ত সাবজেক্ট ভার্ব কিছু পরিবর্তন হবে না, শুধু এসটাকে তুলে দিয়ে উক্ত এস এর প্রথম এস এর জায়গায় নট লেস, প্রথম এস এর জায়গায় নট লেস বসাইতে হয়। প্লাস আর কিছু পরিবর্তন নেই, দ্বিতীয় এস এর জায়গায় দেন বসাইতে হয়।
প্রিয় শিক্ষার্থী, এই রুলসটি আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পারছো। আমরা এবার আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। রুলসটি কি? কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কোনো সংকেত দেওয়া থাকবে না। এই ক্ষেত্রে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে উক্ত সেন্টেন্সের মধ্যে যে অ্যাফার্মেটিভ শব্দটি দেওয়া থাকে, সেই অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ প্রুফ বসাতে হয় এবং তার পূর্বে একটা নট বা নো বসিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে উক্ত সেন্টেন্সের মধ্যে অন্তর্গত অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসিয়ে এবং তার পূর্বে একটি নো বা নট বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয়। এটার মধ্যে কোনো সংকেত নেই। এই সেন্টেন্সটা দেখলেই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারবে যে এটা এই রুলসের মধ্যে পড়েছে। তাতে কে যেন বলছিলাম প্রিয় শিক্ষার্থী, যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, তাই না? তাহলে এক্সাম্পল অ্যাফার্মেটিভ। I shall remember you. প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা আগেই বলেছি যে প্রত্যেকটা রুলসের মধ্যে চেনার আমাদের একটা ওয়ে রয়েছে, যে এইটা থাকলে এইটা হবে, এইটা থাকলে এইভাবে করতে হবে। বাট এই সেন্টেন্সের মধ্যে কোনো সংকেত নেই, কোনো সিম্বল নেই। এটা আমাদের দেখেই চিনতে হবে যে আমরা এইভাবে করব। তাই এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? ওই সেন্টেন্সের মধ্যে অন্তর্গত যে অ্যাফার্মেটিভ শব্দ আছে সেটির নেগেটিভ রূপ বসাতে হবে, তার পূর্বে একটা নো বা নট বসাতে হবে। তাহলে আমরা করি, দেখি। আই শ্যাল, এ পর্যন্ত আমরা লিখব। রিমেম্বার মানে কি? স্মরণ করা। এর বিপরীত শব্দ কি? ভুলে যাওয়া। তাহলে কি হবে? ফরগেট ইউ। আই শ্যাল ফরগেট ইউ। কিন্তু এটার পূর্বে একটা নট বসাইতে বলছিলাম, এটার পূর্বে একটি নট বসাইতে বলছিলাম, সেই নটটা এই জায়গায় বসবে। আই শ্যাল নট ফরগেট ইউ। আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এই রুলসটি কমপ্লিট করে দিচ্ছি। অ্যাফার্মেটিভ। This was an ordinary ship. এই জাহাজটি একটি অসাধারণ জাহাজ ছিল। এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? This was। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবার এই এক্সট্রা অর্ডিনারি, এটা হচ্ছে আমাদের পজিটিভ শব্দ। এর নেগেটিভ শব্দ কি? মানে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে অসাধারণ, এর বিপরীত শব্দ হলো অর্ডিনারি। কিন্তু তার পূর্বে একটা নট বসাইতে হয়, তার পূর্বে যদি আর্টিকেল থাকে সেই আর্টিকেলের পূর্বে নট বসাইতে হবে, কি বলছিলাম? যে ওই সেন্টেন্সের মধ্যে যদি কোনো আর্টিকেল থাকে তাহলে ওই আর্টিকেলের পূর্বে নট বসাইতে হবে। তাহলে দিস ওয়াজ নট অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, অর্ডিনারি শিপ। প্রিয় শিক্ষার্থী, এই রুলসটি শেষ হয়ে গেল। এবার আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। সেই রুলসটি হচ্ছে সামটাইমস। মানে সামটাইমস যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে সামটাইমস থাকে, এই সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে যা করতে হয়, সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসে। সামটাইমসের পরিবর্তে কি বসে প্রিয় শিক্ষার্থী? অলওয়েজ বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স
সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসে এবং তার পূর্বে একটি নো বা নট বসাতে হয়। কি বলছি? সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসে এবং তার পূর্বে একটা নো বা নট বসাতে হয়। এক্সাম্পলের মাধ্যমে আমি আরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। Example, affirmative. They laborer is sometimes happy. A day laborer is sometimes happy. একজন দিন মজুর কিছু কিছু সময় সুখী থাকে বা সুখী। এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? এ ডে লেবার। প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসে, সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ বসে। ইসটা আমরা বসাই, ইজ বসাইলাম। এই সামটাইমস এর পরিবর্তে আমরা আগে অলওয়েজটা বসেই নিই, অলওয়েজ। কিন্তু তার পূর্বে একটা নট বসাইতে হয়, তার পূর্বে একটা নট বসাইতে হয়। তাহলে ইজ নট, ইজ নট, ইজ নট অলওয়েজ হ্যাপি। প্রিয় শিক্ষার্থী, আমি আরো একটি এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাফার্মেটিভ। My friend times visits me. My friend sometimes visits me. এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। সাবজেক্ট লিখি my friend। প্রিয় শিক্ষার্থী, সামটাইমস এর পরিবর্তে আমরা কি বসাবো? অলওয়েজ। কিন্তু তার পূর্বে একটি নট বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো যে আগের সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ক্রিয়া ছিল। দ্যাট মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদিকে বলা হয় অক্সিলারি ভার্ব। দ্যাট মিন্স সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব আগের সেন্টেন্সটিতে ছিল, বাট পরের যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটিতে আমাদের কোনো সাহায্যকারী ক্রিয়া নাই। এই জাতীয় সাহায্যকারী ক্রিয়াবিহীন সেন্টেন্স যদি থাকে, সেই সেন্টেন্সকে যদি সামটাইমস যুক্ত সেই সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, তবে আমাদের ভার্বকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? ভার্বকে ফলো করতে হবে। আমাদের এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে সামটাইমস এর পরে হচ্ছে ভার্বের অবস্থা ভিজিট। ভার্বের যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড নট বসাইতে হবে অলওয়েজ এর পূর্বে। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ নট। ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে ডু নট বসাইতে হবে অলওয়েজ এর পরিবর্তে। অর্থাৎ ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে হবে ডু নট অর ডাজ নট। যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে হবে ডাজ নট। আর এস বা ইএস না থাকলে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেই ক্ষেত্রে ডু নট। আর যদি ভার্বের পাস্ট ফর্ম হয় সেই ক্ষেত্রে ডিড নট এবং ভার্বের করতে হবে প্রেজেন্ট ফর্ম। ইটস ওকে? তাহলে আমরা করি, দেখি এই সামটাইমস এর পরিবর্তে তো আমাদের অলওয়েজ মাস্ট বি হবে, তার পূর্বে আমাদের নটটা বসাইতে হবে। এই সেন্টেন্সে আমাদের সুবিধা ছিল যেখানে অক্সিলারি ভার্ব আছে তারপরে শুধু আমরা নটটা বসিয়ে দিছি, বাট এই সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব নাই, সেই হিসেবে আমাদের অক্সিলারি ভার্বটা দাঁড় করে আনতে হবে। তাহলে এই সেন্টেন্সে ভার্বের শেষে এস বা ইএস আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকায় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে, সুতরাং ডাজ নট হবে। কি হবে? ডাজ নট। তাহলে মাই ফ্রেন্ড ডাজেন্ট সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ। এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ভিজিট, ভার্বের শেষে এস তুলে দিতে হবে মে। প্রিয় শিক্ষার্থী, আশা করি খুব ভালোভাবে তোমরা
রুলসগুলো বুঝতে পেরেছ। তো তোমাদের সাথে আমি মিট করব। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করি আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।